আজকে একটা পাঁপড়ের রেসিপি করে দেখাবো, নতুন রেসিপি, নিরামিষ রেসিপি পাঁপড়ের করে দেখাবো। এই রান্নাটা করতে লাগছে ভাজা পাঁপড়, সেদ্ধ করা আলুর টুকরো, তারপরে রয়েছে চিনি, লাল কাশ্মীরি লঙ্কা, হলুদ, একটু ভালো ঘি, একটু গরম মশলা, একটু আদা বাটা, একটু টমেটো কুচোনো সরু সরু করে, একটু জিরে গুঁড়ো, গোটা জিরে, আর গরম মশলা, গুঁড়ো গরম মশলা, আর এখানে কয়েকটা কাঁচা লঙ্কা, আর একটু হিং, আর একটু শুকনো লঙ্কা। প্রথমে কড়ায় তেল দিয়েছি, তেলটা একটু গরম হলে ওতে একটু গোটা জিরে দেব, শুকনো লঙ্কা, আর একটু হিং। একটু শুকনো লঙ্কা দিলাম একটা, আর একটু হিং দিলাম, একটু হিং দিলাম, দিয়ে তেলটা হয়ে গেছে। এইবার ওতে আমি টমেটো কুচোটা দিয়ে দিলাম, বেশ খানিকটা টমেটো কুচো দিয়ে দিলাম। টমেটো কুচোটা ভালো করে একটু নরম হয়ে গেলে তার উপরে মশলাগুলো দেব। একটু টমেটোটা হোক, অল্প একটু নুন দেব টমেটোর উপরে, তাহলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। একটু অল্প নুন দিলাম। টমেটোটা একটু এবার নরম হয়ে এসছে, এতে একটু অল্প আগে একটু চিনি দেব, একটু চিনি দিলাম, দিয়ে হালকা করে একটু নেড়ে নেব। নিয়ে তার উপরে এবার আমি সেদ্ধ আলুটা দিয়ে দেবো, সেদ্ধ আলুটা আস্তে আস্তে দিয়ে দেবো। সেদ্ধ আলুটা দিয়ে দিলাম। এইবার দেব হলুদ, দেব ওই 1.5 চামচ মতন হলুদ দিলাম, একটু কাশ্মীরি লঙ্কা দেব। এটা খুব সহজ রান্নাটা, খুব তাড়াতাড়িও হয়ে যায়। এবার দেবো জিরে গুঁড়ো, জিরে গুঁড়ো দেবো, দিয়ে একটু ভালো করে কষে নিয়ে একটু পরে আদাটা দেবো। তোমরা জানো আমি একটু কষানোর পরই আদাটা দিই, কেন আদা দিয়ে কষালে আমার একটা ভালো লাগে না, সেই জন্য আদাটা একটু পরে দিচ্ছি। এবার নুন দেবো একটু, কেন আলুর মধ্যে নুনটা একটু কষালে চলে যাবে। একটু নুন দেবো, এবার একটু আদাটা দিয়ে দেবো। এই যে আদাটা একটুখানি গ্রেট করে রেখেছিলাম মিহি করে, এটা পেস্ট করিনি, গ্রেটারে একটু গ্রেট করে রেখে দিচ্ছি। আদাটা 1.5-2 চামচ মতন আদা বাটা, গ্রেট করা আদা দিয়ে দিলাম।
একটা সহজ রান্না, নিরামিষ খাওয়ার দিন ভীষণ খেতে ভালো লাগে, নিরামিষ পদ হিসেবে খুবই ভালো লাগে। এবার কষানো হয়ে গেছে, দেখো তেলটা আলাদা হয়ে গেছে মশলার থেকে। এইবার একটু জল দেব। একটু জলটা বেশি দেবো কেন, এতে না পাঁপড়গুলো একটু টেনে নেয় জল, একটু জলটা যেন বেশি দেবো, বেশ একটু ঘষা মতন হলে ভালো। এবার একটু সেদ্ধ হবে তো, এর ওপর এবার আমি পাঁপড় ভাজাগুলো দিয়ে দেবো। পাঁপড়গুলো দিয়ে দিয়েছি তো, দিয়ে একটু ফুটবে, এটা অল্প ফুটলেই তার টেস্টটা খুব ভালো হবে, আর পাঁপড়ের মধ্যেও চলে যাবে। একটুখানি ফুটে গেলে একটু চাপা দিয়ে দিচ্ছি, দিয়ে ফুটিয়ে নেব। দেখো জলটা পুরো পাঁপড়ে টেনে নিয়েছে খুব সুন্দরভাবে। গ্যাসটা কমিয়ে দিয়ে একটু ওপরে ভালো ঘি দেব, এই 3-4 চামচ মতন দেবো আর কি। ভালো ঘি দিয়ে ওপরে একটু গরম মশলা দিয়ে রান্নাটা শেষ করব। একটু ঘি দিলাম, এবার একটু গরম মশলা দেব। এই যে গরম মশলা ছড়িয়ে দিলাম। দেখো কিরম রঙটা হয়েছে। এটা নিরামিষ রান্না। এবার গোটা কাঁচা লঙ্কা 2-1টা উপরে ছড়িয়ে দেব। এইভাবেই তৈরি হবে পাঁপড়ের ডালনা। বন্ধুরা লাস্ট পর্যন্ত এইভাবেই তোমরা যদি তৈরি করো, এটা খুব ভালো হবে। আর এটা কেমন লাগলো তোমাদের রান্না করে খেয়ে আমায় বলো, আর আমার পেজটাকে লাইক শেয়ার করে দিও, আর কমেন্ট দিও, আর বন্ধুদের কাছে জানিও কেমন লাগলো। বন্ধুরা সবাই আমার পেজটাকে লাইক শেয়ার কমেন্ট দিও, এবং বন্ধুদের কাছে রান্না করে খেয়ে জানিও কেমন লাগলো, আর আমাকেও একটু কমেন্ট দিয়ে জানিও। টাটা বন্ধুরা।